Okay, start. হ্যালো গাইজ, আজকে হচ্ছে হার্ট 50 ডে 7 অ্যান্ড অ্যাজ প্রমিসড আই কেম উইথ আ উইকলি রিপোর্ট। তো We এটা came with a weekly report. we came with a weekly report. Okay, I forgot he was here. But হ্যাঁ, we came with a weekly report. But ওইটাতে ডাইভ ইন করার আগে একটু বলি যে how this Heart 50 thing started. তো বেসিক্যালি উই স্টার্টেড দিস ওয়েট লস জার্নি মেতে, অ্যান্ড আমরা তখন ছিলাম নোভা স্কশিয়াতে, অ্যান্ড ইট ওয়াজ গোয়িং গ্রেট। কারণ ওখানে হচ্ছে আমাদের তেমন ফ্রেন্ডস ছিল না, ফ্যামিলি মেম্বার্সও কেউ ছিল না, তো কোনো দাওয়াত থাকতো না বা কোনো হ্যাং আউটসও থাকতো না, ইট ওয়াজ জাস্ট আস। তো তখন উই রিয়েলি ফোকাসড অন দিস জার্নি। অ্যান্ড এরপর আলহামদুলিল্লাহ ভ্যাঙ্কুভারে আসার পর সো ফার আই লস্ট 20 কেজিস। আর তুমি? ব্যাংকর আসার পরে ও ভ্যাঙ্কুভার আসার পরে মানে সো ফার এই হার্ট 50 শুরু করার আগে আমার 20 হয়েছে আর কি। হ্যাঁ, হার্টটা শুরু করার আগে আই লস্ট 22 কেজিস। 22 আচ্ছা। তো যেটা হয়েছে ভ্যাঙ্কুভারে আসার পর সেটা হচ্ছে আমরা একটু স্টাক হয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের অনেক হ্যাংআউটস থাকে, অনেক দাওয়াত থাকে, তো একটু রেজিস্ট করা টাফ হয়। তো শুধু ওটাও না, এই খাবার আমাদের যে আবার আগের রুটিনের খাবার কিনতে হয়েছে, ওগুলি কেনা হয় নাই বাসায় মুভমেন্ট করার পরে। সব এই খুঁটিনাটি কিছু জিনিসপাতি ছিল, ওগুলি কেনা দরকার ছিল। কোথায় রান্না করব, কি রান্না করব, কখন করব, টাইমিং এর একটা চেঞ্জ হয়েছে। মানে সবকিছু একদম চেঞ্জ হয়ে গেছে ভ্যাঙ্কুভারে আসার পর। বাট তাও আই হ্যাভ টু সে যে অমি ওয়াজ আ লট মোর ডিসিপ্লিন দেন মি। তো হার্ট 50টা যেভাবে শুরু হয়েছে, আমি নভেম্বরের 11 তারিখ নাকি 10 তারিখ এরকম রাতে অমিকে বলি যে আই নিড ইউর হেল্প। আমাকে বলছে যে আই নিড ইউর হেল্প, ইউ আর ডুইং গ্রেট, বাট আমার তোমার হেল্প লাগবে। সেটা হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ করতে চাই, কারণ বছরের শেষের একটা গোল আছে যে আরও কত কেজি লুজ করতে চাই। তো হচ্ছে এই জন্য বলছি যে আমার একটা চ্যালেঞ্জ দরকার, আর আমি এটা একা করতে পারবো না, আই নিড ইউর সাপোর্ট। তো এই জন্য তখন আমি বললাম যে বছরের আর 50 ডেজ বাকি, তো আমরা একটা হার্ড 50 করব, যে 50 ডেজই আমরা আমাদের ক্যালোরিজ মেনটেন করব অ্যান্ড 50 ডেজই ওয়ার্কআউট করব। আর 50 ডেজ তো অবভিয়াসলি ওয়ার্কআউট করা সম্ভব না, তো কোনো না কোনো অ্যাক্টিভিটি, জাস্ট 30 মিনিটস ওয়াক করা বা 10 মিনিটস ওয়াক করা, জাস্ট এনিথিং। তো এটাই ছিল হার্ট 50 প্ল্যানটা অ্যান্ড হাউ ইট স্টার্টেড। অ্যান্ড এখন আমরা আমাদের ফার্স্ট উইক নিয়ে কথা বলি। তুমি বলো আগে। হার্ট 50 শুরু করার আগে আমি ঠিকমতো সব কিছু মেনটেন করতেছিলাম, বাট তারপরও অকেশনালি সিন্স আই লস্ট আ বাঞ্চ অফ ওয়েট, মাঝে মাঝে এখন ইচ্ছা করতো খাইতে, যে একটু খাইলে তো ভালো লাগবে, ইটস বিন সো লং, আই শুড ট্রিট মাই সেলফ। সো টুকটাক খাওয়া শুরু করতেছিলাম, অ্যান্ড দেখা যাচ্ছে আমি প্রায় 1 ক্যালোরি অর 100 calorie over, 200 calorie over, just to think that's nothing. And আমি চেক করতেছিলাম যে আমার ওয়েট was stuck. I was stuck at 104 for some reason. 104 or 103 for some reason. তো আমি খেয়াল করি না রিজনটা যে এইটা, যে আমি মেনটেন করতে করতে হুট করে মেনটেনেন্সের লেভেলে বা তার থেকে একটু বেশি খাওয়া শুরু করছি। তো ও যখন হার্ট 50 করতে বললো, আমি বলতেছিলাম যে damn, it's the same thing that I've been doing. বা তারপরে পড়াশোনা করতে গিয়ে দেখলাম there is a change. একদিন বাসায় আসার পরে খুব ইচ্ছা করছিল বাইরে গিয়ে খাই, বলতে সেটা তো শুরু হয়ে গেছে, I cannot do that. সো করি নাই, ওয়ার্কআউটে গেছি। আরেকদিন বাসায় আসছি, ও সুপার টায়ার্ড, দেন খাওয়ার পরে দেখি দ্যাট আই এম অ্যাট মাই গোল, লাইক গোল যদি ছিল 1700 ক্যালোরিজ, আই ওয়াজ অ্যাট 1690। তো পরে বললাম, ইউ নো হোয়াট, সিন্স ইটস হার্ড 50, let's go downstairs. আমরা অনেক থ্যাঙ্কফুল যে বাসার নিচে একটা জিম আছে। সো নিচে গেলাম, জিমে গেলাম, আধা ঘন্টা করলাম। It wasn't a great gym day, but at least it was enough to give me some room to lose weight. And I'm very glad for this challenge, কারণ এটা শুরু করার পরে I think I lost 1.4 or 1.5 kilograms, which is great within 7 days. No, I wouldn't say within 7 days. Like আমি তো আগে থেকে একটু মেনটেন করতেছিলাম, সো আগের ওই জিনিসটা প্লাস এই 7 দিন দুটা মিলে 1.5 কেজি, বিকজ
এক সপ্তাহে 1.5 কেজি কমা না is really bad. it's not good. Not হ্যাঁ healthy as well. সো আমার একটা সিমিলার এক্সপিরিয়েন্স যে আমার এই উইকে আমার কমেছে 1.8 কেজিস উইচ ইজ একদমই রিয়েলিস্টিক না। তো আমার ওয়েটটা এত বেশি ড্রপ করার কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রায়ার টু স্টার্টিং দিস চ্যালেঞ্জ আমি এর আগে 2-3 দিন অনেক খাচ্ছিলাম, সো আমার একটা বাড়তি ওয়েট ছিল যেটা হইতেছে আমি হঠাৎ করে চ্যালেঞ্জটা শুরু করার কারণে ড্রপ করছে। হতে পারে ওয়াটার ওয়েট। হ্যাঁ ওয়াটার ওয়েট। সো ওই জন্য আমার ফার্স্ট উইকটাতে আমি অনেক লুজ করেছি, বাট দ্যাট ইজ নট মাই এক্সপেকটেশন ফর দ্য রেস্ট অফ দ্য উইকস। আর হচ্ছে এছাড়া হার্ড 50 চ্যালেঞ্জ আই থিঙ্ক ইট ওয়েন্ট প্রিটি গুড। আমার জন্য স্পেশালি লাস্ট 2 ডেজ অনেক হার্ড ছিল বিকজ আই হ্যাভ বিন আ বিট সিক। তো ওইটার কারণে আমার অনেক বেশি খিদা লাগে, অনেক বেশি ক্রেভিংস হয়, স্পেশালি আমার অনেক সুইট ক্রেভিংস হয়। তো ওগুলো আমার অনেক আমি ধরো একটু কুকিজ খাই বা ফ্রুটস খাই, এগুলো খেয়ে আমি চেষ্টা করি মেনটেন করতে। বাট এছাড়া আর কি টাফ ছিল, ও আমার জন্য ওয়ার্কআউটও অনেক টাফ ছিল। কারণ ওয়ার্কআউট টাফ ছিল না, বাট আমি যে জিম পর্যন্ত যাব বা যে ইনিশিয়েটিভটা নিব যে বাহিরে হাঁটতে যাব অতটুকু পারা আমার জন্য টাফ। একবার আই গো ইন আই ক্যান ডু ইট, বাট আমার যে ওই ইনিশিয়েটিভ নেওয়াটা আমার জন্য ইজ রিয়েলি টাফ। তো ওই জিনিসটা আই ফিল লাইক এখন অনেক ইমপ্রুভ করছে, কারণ মাথায় থাকে যে না আই টুক দিস চ্যালেঞ্জ, আই উইল ডু ইট। কি বলবো আমি? এনিথিং এলস ইউ ওয়ান্ট টু শেয়ার? আই থিঙ্ক এটা গতকালের কাহিনী। আমরা সাতবন্দার বাসায় গেছিলাম অ্যান্ড এর আগে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, রাইস খাইছি একটু, অ্যান্ড দেন ওদের বাসায় যাওয়ার পরে আন্টি অনেক জোর করছে, একটু পোলাও খাইতে হয়েছে। অ্যান্ড দেন যখন বাসায় আসছি আই think I was again over my calorie limit. I think I was over by 100 or 150. Same. Yesterday I was also over my calorie limit. So if it was a usual day in my diet, তাহলে আমি যেটা করতাম screw it বলে ঘুমা যেতাম যে Same. I'll fix it tomorrow Yeah. or the next week. But since এটা hard 50, went downstairs, worked Yeah. out for 45 minutes, then came back. True. Yeah, so এই হার্ড 50 চ্যালেঞ্জটা আমাদেরকে অনেক মোটিভেট করছে টু কিপ গোয়িং। অ্যান্ড তোমরা যদি আমাদের হার্ড 50 চ্যালেঞ্জটা সোফার ফলো করতেছো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমরা যখন ফলো করো বা কমেন্ট করো যে বলো ভাল লাগতেছে অ্যান্ড ইউ আর প্রাউড অফ আস, এটাও আমাদেরকে অনেক মোটিভেট করে। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ। Oh, bye-bye.